আসসালামু লাবিব আইটি সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার ছেলে মেয়েদেরকে আমি যদু মাস্টার গল্পটি পড়ে শোনাবো, সাথে আপনাদেরকেও শোনানোর চেষ্টা করছি। যদু মাস্টার এখানে একটা বট গাছ দেখা যাচ্ছে, নিচে লোকজন, আর এই পাশে হলো স্কুল ঘর, খোলা স্কুল। বোঝাই যাচ্ছে আগের দিনে স্কুলগুলো কেমন ছিল। এটাই এখানে ফটো তোলা হয়েছে। খোলা, আধুনিক ছিল না। এখন এই স্কুলগুলো অনেক সুন্দর, 3 তলা 4 তলা বিল্ডিং, অত্যাধুনিক ব্রেঞ্চ, ফ্যান, সব মিলে আধুনিক। আর আগের স্কুলগুলো এমন ছিল। এখন আমি গল্পটা পড়ে শোনাচ্ছি। যখনকার কথা বলছি তখন এ দেশে এত স্কুল হয়নি। এখনকার মতো এত ছেলেও স্কুলে পড়তো না। 2-4 গাঁও পড়ে স্কুল, তাও খাল পেরিয়ে, মাঠ পেরিয়ে, কখনো বা নদী পেরিয়ে যেতে হতো। স্কুলও ছিল তেমনি, কোথাও ছনের চালা, তার বেড়া নেই, কোনোটা আবার গাছের নিচে, গড় নেই। বুইয়াবাড়ির খালের পাড়ে বড় বট গাছ। গরমের দিনে দুপুরবেলা সবাই গাছের নিচে বসে, বটের ছায়া বিশ্রাম নেয়। যদু মাস্টার এখানে 10-12 জন ছেলে মেয়ে নিয়ে পড়ায়। উপরে খড়ের একটা চালা, বসারও তেমন ব্যবস্থা নাই, শুধু কয়েকটা ছেঁড়া চট ছাড়া। এটাকে সবাই বলে যদু মাস্টার স্কুল। এখানে যদু মাস্টার এবং যদু মাস্টারের স্ত্রীর কথাবার্তা মনে হয় হচ্ছে। এটার একটা ছবি দেওয়া আছে, দেখি আমরা এই এই পেজটা পড়ি। ছাত্ররা বেতন দেয় না, ঠিক মতো আসেও না, তবু মাস্টারের স্কুল খোলা চায়। মাঝে মাঝে যদু মাস্টারের বউ রেগে যায়, বলে, কি লাভ ছাত্র পড়িয়ে, জমিতে কাজ করলেও তো সংসারের উন্নতি হয়। যদু হাসে, বলে, কাউকে কিছু শেখানোর যে কত আনন্দ তা তুমি বুঝবে না। দুপুরে ছাত্ররা পড়ে চলে যায়। যদু ভাবে, সামনে বর্ষা, খড়ের চালায় কুলাবে না, ভেঙে পড়বে। তখন কি হবে? এই ভাঙা ঘরে পড়তে আসবে কারা? এখানে একটা ছবি দেখা যাচ্ছে। এখানে বট গাছের নিচে যদু মাস্টার কোথায় জানি যাচ্ছে। দেখি এই পেজে কি আছে। ফজল চাচা একদিন মাস্টারকে ডেকে বললেন, যদু, বসে বসে ভেবে লাভ নেই। এ গায়ে তোমার স্কুলের চালা ঠিক করার জন্য টাকা দেওয়ার সামর্থ্য কারো নেই। যদু বলে, শুধু কি চালা, ছাত্রদেরও তো বইও নেই। এত টাকা পায় কোথায়? বই না হলে পড়বে কি? ফজল চাচা বলে, শোনো। 3 গ্রাম দূরে পীরহাটির জঙ্গল পেরিয়ে মাধবপুরের জমিদার আমির খাঁর বাড়ি। বড় ভালো মানুষ, গেলে কিছু পেতে পারো। পরদিন সকাল সকাল 4টে ভাত খেয়ে একটা লাঠি মাথায় পুটলা
বেদে রওনা দেয় যদু। পথ তো কম নয়, পায়ে হেঁটে যেতে হবে। সন্ধ্যার আগেই পার হতে হবে পীরহাটির জঙ্গল। বলা তো যায় না, এদিকে নাকি খগা ডাকাতের আস্তানা। ওর হাতে পড়লে তো আর রক্ষে নেই, জীবনও যেতে পারে। পশ্চিম আকাশে মেঘ জমেছে, বাতাস বইতে লাগলো। পা চালালো যদু। শুরু হলো ঝড়। এই বনের মধ্যে কোথায় আশ্রয় পাবে? চারিদিকে শুকনো ডাল বাতাসে মটমট করে ভাঙছে। দৌড়াতে দৌড়াতে দেখে সামনে এক ভাঙা বাড়ি। যদু ছুটতে ছুটতে ভাঙা দালানে আশ্রয় নেয়। ঢুকে পড়ে তার মধ্যে। কিন্তু জ্বর তো থামে না, সাথে বৃষ্টি। ভাঙা বাড়ির ঘরের এক কোণে বসে পড়ল চুপচাপ। দরজা জানালা সব ভাঙা, বৃষ্টির ছাট এসে পায়ে লাগছে। বোধ হয় ঘুম এসে গিয়েছিল। লাঠির গায়ে জেগে দেখে মশাল হাতে দাঁড়িয়ে একজন। ভয় পেল যদু মাস্টার, বুঝলো আর রক্ষে নেই, ডাকাতের হাতে পড়েছে। চল উস্তাদের কাছে। সাহস তো কম না, চামচিকের মতো চেহারা। এসেছিস খগা ডাকাতের আস্তানায়? বলল লোকটা। যদু লাঠি আর পুটলাটা কাঁধে নিয়ে চলল সাথে। বাড়িটা ভাঙা হলেও অনেক বড়, অনেকগুলো ঘর। 4-5টা ঘর পার হয়ে এলো ভেতরের এক ঘরে। দেখে ঘরের মাঝখানে খড়ের গদি পাতা, তার উপর বসে বিশাল চেহারার এক লোক। ওর পাশে আরও 3-4 জন। যদুর বুঝতে বাকি রইল না একে। খগার আস্তানা ঢোকার সাহস কোথায় পেলি? জিজ্ঞেস করলো খগা ডাকাত। যদু কাঁপছে। একজন বলল, সর্দার, ওর পুটলা দেখি। এই বেটা নিশ্চয় পুলিশের চর। একজন পুটলাটা খুলল, দেখে বলল, সর্দার, এতে আছে একটা লুঙ্গি, গামছা আর 4টে চিঁড়ে গুড়। খগা বলল, এই বল, তুই কে? কি করিস? কোথায় যাচ্ছিস? এখানে এলি কেন? যদু কাঁপতে কাঁপতে সব কথা বলল। খগা ডাকাতের বোধ হয় দয়া হলো। একজনকে ডেকে বলল, এই বুধু, একে খেতে দে। এখানে একটা ছবি দেখা যাচ্ছে বটগাছের নিচে। যদু মাস্টার নিশ্চয় ডাকাতের সাথে কথা বলছে। চেহারাটা দেখে এমন মনে হচ্ছে। দেখি আমরা গল্পটা পড়ি, তাহলেই বোঝা যাবে। পরদিন বিকেলে কাঠু ও পেঁচাকে সাথে নিয়ে যদু এলো ওর স্কুলের কাছে। সবাই গোল হয়ে খেতে বসলো। মাঝে খগা ডাকাত। বন মুরগির মাংস আর ভাত খেতে খেতে খগা বলল, দেখ মাস্টার, দেখো মাস্টার, তোমার কথা শুনে আমার ভালো লাগলো। তোমার কথা যদি সত্যি হয় তবে তোমার বিপদ নেই, কিন্তু মিথ্যে হলে রক্ষে নেই। খগার আস্তানা ঢোকার শাস্তি তুমি পাবে। আর শোনো, আমির খা খুব কৃপণ লোক, তোমাকে কিছু দেবে না।
স্কুলের চালা তৈরি, ছাত্রছাত্রীদের বই কেনার সাহায্য ওর কাছে পাবে না। যদু বলল, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি না গেলে ভাঙা স্কুলটিও চলবে না, ও গায়ে আর কেউ পড়ালেখা করবে না, আমি অন্য উপায় দেখি। এই ছবিটাতে যদু মাস্টার আর এই যে ডাকাতরা মাঝখানে যে বসে আছে, সর্দার খগা ডাকাত, তাদের কথোপকথনের ছবি। দেখি পরের পেজে কি আছে। আগে পেট ভরে খাও, অন্য উপায় দেখতে হবে না, গম্ভীর গলায় খগা বলল। তারপর দুজনকে দেখিয়ে বলল, কাল সকালে কাঠু আর পেঁচা যাবে তোমার সাথে। যদি তোমার স্কুল, ছাত্রছাত্রী পড়ানো সব কথা ঠিক থাকে তবে তোমাকে ওরা সাহায্য করবে, আর যদি মিথ্যা হয় ওই ভুইয়া বাড়ির খালের পানিতে তোমায় ডুবাইয়ে দেবে। কথাগুলো বলে খগা ডাকাত কাঠু আর পেঁচার দিকে ফিরল, বলল, কাঠু, পেঁচা, তোরা বড় মোষের গাড়িতে মাস্টারের স্কুল ঘরের জন্য খড় নিবি, আর এই নে কিছু টাকা। মাস্টার, এখন ঘুমাতে যাও, এখন আমি চলি। এই বলে খগা অন্ধকারে মিলিয়ে গেল। ভাঙা বাড়ির মধ্যে কাঠু আর পেঁচা ডাকাতের মাঝখানে খড়ের বিছানা শুয়ে যদু চিন্তা করতে লাগলো, এ কি হয়? এটা কি সত্যি? খগা ডাকাতের টাকায় হবে তার স্কুল? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল যদু। এই দেখেন, ডাকাত মহিষের গাড়ি দিয়ে খড় নিয়ে যাচ্ছে। এখন দেখি উপরে কি লেখা আছে। পরের দিন বিকেলে কাঠু ও পেঁচাকে সাথে নিয়ে যদু এলো ওর স্কুলের কাছে। মোষের গাড়ি থেকে নেমে কাঠু বলল, তবে কাজ শুরু করি মাস্টার। যদু বলল, একটু বিশ্রাম নাও। আমাদের আবার বিশ্রাম? বলল কাঠু। কোথায় তোমার বাঁশ জার দেখাও, বাঁশ কেটে আনি। যদু সব কিছু জোগাড় করতে লাগলো। পরদিন সকাল থেকে শুরু হলো পুরো কাজ। খবর পেয়ে যদুর ছাত্রছাত্রীরাও এলো। যদু ভাবে, এই কাঠু পেঁচা কত কাজই না জানে, অথচ এরা ডাকাতি করে। এখানে দেখেন, বটগাছের নিচে যদু মাস্টার আর একজন গ্রামের মুরব্বী দেখা যায়। ফজল চাচা এসে স্কুলের কাজ দেখে একগাল হেসে বলিনি মাস্টার, আমির খা কত ভালো লোক, তোমার স্কুল ঘর করে দিবে। যদু চুপ করে থাকে। 3 দিন কাজের পর স্কুল ঘরে খড়ের ছাউনি হলো। কাঠু বাজার থেকে চট কিনে ছেলে মেয়েদের বসার ব্যবস্থা করলো। নতুন ঘর আর বসার জায়গা হওয়া আরও নতুন ছেলে মেয়ে স্কুলে আসতে লাগলো। যদুর মনে এখন আনন্দ। বৃষ্টি বাদলায় ওর স্কুল আর নষ্ট হবে না। কাজ শেষ, কাঠু ও পেঁচা চলে যাবে। যদু বলল, এসো, মাঝে মাঝে তোমার উস্তাদকে এদিকে আসতে বলো। কাঠু পেঁচা ফিরে চলল। ওদের ভুদারগাতি গ্রামে যেতে যেতে পেঁচা বলল, কাঠু দেখ, যদু মাস্টার কত ভালো কাজ করছে, কত ছেলে মেয়ে ওর কাছে পড়ালেখা শেখে। আমাদেরও তো ছেলে মেয়ে আছে, চলো না ওদের স্কুলে ভর্তি করি, পড়ালেখা শেখাই। কাঠু বলল, হ্যাঁ পেঁচা, চলো।
তাই করি, আর আমরাও ডাকাতি ছেড়ে দিব। জমি যা আছে কাজ করলে অভাব হবে না। উস্তাদকেও বলি কথাটা। দিনে দিনে যদুর স্কুলের নাম ছড়িয়ে পড়ল চারদিকে। এখন অনেক ছেলে মেয়ে। একদিন বিকেলবেলা স্কুলের বারান্দায় বসে ভাবছে, যদু, কতজনের কাছে টাকা চাইলাম, কেউ দিল না, দিল এক ডাকাত। ইস, ওরা যদি ভালো হতো। হঠাৎ পেঁচা এসে দাঁড়ালো সামনে, বলল, মাস্টার, আমরা ভালো হয়ে গেছি, আর ডাকাতি করি না। তোমাকে দেখে বুঝতে পেরেছি ডাকাতি করা ভালো নয়। এখন চাষাবাদ করি। সর্দারও চাষাবাদ করে। সর্দার বলছে তার ছেলে মেয়ে বড় হলে তোমার এখানে পাঠাবে, ওরা পড়ালেখা শিখবে। মাস্টার, কাউকে বলুনি তো আমরা ডাকাত? যদু হেসে বলল, না পেঁচা, কাউকে বলিনি, কিন্তু এখন তো তোমরা ভালো হয়ে গেছো। যদু মাস্টারের স্কুল এখন জমজমাট। কোনো বাড়িতে ছোট ছেলে মেয়ে জন্ম নিলে ফজল চাচা সেখানে হাজির হয়। একগাল হেসে বলে, বড় হলে যদু মাস্টারের স্কুলে পাঠাবে কিন্তু। ধন্যবাদ সবাইকে। গল্পটা পড়ে আমারও অনেক ভালো লেগেছে। আসলে টিচারদের মন মানসিকতা এমনই হয়। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভিডিওগুলো শিক্ষাভিত্তিক ও জনসচেতনতামূলক। ধন্যবাদ সবাইকে।